নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওই মানি প্রসপারিটি গ্রোথ এটার জন্য। এটা রিলেটেডই থাকবে। কিন্তু এইখানে আপনার প্রথম যে আমি 44 সলোমন সিলের একটা পার্টিকুলার সিজিল বা সিল হচ্ছে আপনার যে ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন, ওটা শনিবার ইউজ করতে হবে, এর প্রসেস আমি বলেছি আপনার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ফিফথ পেন্টাকেল অফ স্যাটার্ন যখন ইউজ করছেন আমরা প্রত্যেক শনিবার শনিবার এটা ইউজ করতে পারি, তার টোটাল ব্যবহার বলা আছে। সেকেন্ড পেন্টাকেল অফ জুপিটার যেটা আপনার বলেছি ওটা প্রত্যেক বৃহস্পতিবার ইউজ করা হয়ে থাকে। এইখানে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটা চাইনিজ সিম্বল হয়, এই যে জিনিসটা আছে চাইনিজ সিম্বলটা, এটা চাইনিজ অ্যাবান্ডেন্স সিম্বল। এই সিম্বলটাকে অ্যাকচুয়ালি কিভাবে চার্জ করা হয়, একে ঘরে কোথায় রাখা হয়, বা মানি পার্সেও কিভাবে একে আমি চার্জ করতে পারি। যখন এই চাইনিজ যে গ্রোথ সিম্বল বা প্রসপারিটি সিম্বল অ্যাবান্ডেন্স সিম্বলই বলে, এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে। চাইনিজরা এটা কিন্তু ওদের যে লাকি ব্যাম্বু ট্রি হয়, ওটা দেখবেন একটা কাঁচের পাত্রের মধ্যে থাকে, ওই কাঁচের পাত্রের নিচে কিন্তু রেখে আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু একটা প্রসেস। লাকি ব্যাম্বু ট্রি এরকম রাখলেই হয় না, লাকি ব্যাম্বু ট্রি এর নিচে এটা ইউজ করে এরা। এটার এবারে এই যে পার্টিকুলার আপনার সিম্বলটা আছে, সিম্বলটার চার্জিং প্রসেস কি হয়। যে কোনো সিম্বলকে যে চার্জ করা হয় তার পার্টিকুলার ডে থাকে, পার্টিকুলার ডে কিরম হয়ে থাকে আপনার এটা যে কোনো বুধবার, বৃহস্পতিবার কিংবা শুক্রবার আপনি এটা চার্জ করতে পারবেন। এটা চার্জ করার জন্য আপনাকে করতে হয় কি, এখানে আমরা ক্যান্ডেল স্পেল করেই কিন্তু এগুলো চার্জ করি জেনারেলি। তো এটার জন্য আপনাকে যেরকম একটা ফায়ার প্রুফ প্লেট নিতে হয়, হোয়াইট ক্যান্ডেল আর ইয়েলো ক্যান্ডেল আমরা এখানে ইউজ করব। আপনি হোয়াইট অ্যান্ড গ্রিনও করতে পারেন, হোয়াইট অ্যান্ড গ্রিন বেস্ট থাকবে। হোয়াইট অ্যান্ড গ্রিন যখন আপনার ক্যান্ডেল দুটো বসানো হয় তখন কিন্তু একটা মাথায় রাখতে হয়, একটা ক্যান্ডেল আরেকটার থেকে যেন এগিয়ে না যায়। মানে একটা যদি আমি স্ট্রেট লাইন করি, এটা স্ট্রেট লাইন হয় ধরুন, তাহলে এইখানে আপনার যদি আপনি গ্রিন ক্যান্ডেল জ্বালিয়েছেন, এইখানে একটা হোয়াইট ক্যান্ডেল জ্বালানো হয়। হোয়াইট ক্যান্ডেলটা কেন, একটা কিংবা দুটো আমরা করতে পারি। যদি দুটো এখানে হোয়াইট ক্যান্ডেল দিই তাহলে মিডিলে গ্রিন থাকবে, তার বাঁ দিকে একটা হোয়াইট থাকবে, তার ডান দিকে একটা হোয়াইট থাকবে। এই যে হোয়াইট দুটো ক্যান্ডেল আমরা এখানে এক্সট্রা অ্যাড করছি, এটা করা হয় আপনার ক্যারিয়ার ক্যান্ডেল, মানে স্পেলটাকে আরো ফাস্ট করা। ক্যারিয়ার ক্যান্ডেলে অনেকে আপনার রেড ক্যান্ডেল ইউজ করে, এখানে কিন্তু ক্যারিয়ার ক্যান্ডেলে আমরা রেড ক্যান্ডেল ইউজ করব না। আপনি চাইলে এখানে একটা হোয়াইট, একটা গ্রিন, একটা ইয়েলো এটা করতে পারেন। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস এর। এবারে এই যে সিজিলটা থাকে, সিজিলটা আপনি একটা, দুটো, পাঁচটা, 10টা আপনি পাশে রেখে দিন। পাশে যদি রাখেন, প্লেটটা যে রাখলেন আপনি, এই সিজিলগুলো আপনি গোল রাউন্ড করে রেখে দিন। এই সিজিলটা কিন্তু বার্ন হবে না, কোনো বার্নিং করবেন না, জ্বালাবো না। এটা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3টে দিনে কিন্তু একে চার্জ করা হয়। চার্জিং এর জন্য প্রসেসটা কিন্তু একই থাকে। প্রসেসটা এক বলতে কি, একে আপনার যে কোনো একটা অয়েল লাগাতে হয় 3টে ক্যান্ডেলে। এবারে অয়েলের জন্য আমরা কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল ইউজ করতে পারি, আলমন্ড অয়েল ইউজ করতে পারি মানি রিলেটেড, এবং সিনামন ডাস্ট। এখানে 3টে ক্যান্ডেলেই কিন্তু সিনামন ডাস্ট আপনার গায়ে লাগাতে হবে। এবারে 3টে ক্যান্ডেলকে যখন স্ট্রেট লাইনে রেখে আমরা করছি, এই যে স্ট্রেট লাইনে আমি বললাম এটাকে কি বলে অ্যাকচুয়ালি, মুন স্পেল। মুন স্পেলে যে কোনো স্পেলকে আপনার ফাস্ট করা হয়, এখানে প্যাটার্ন ফ্যাক্টর করে। তো সিজিল গুলো বা এই যে সিম্বলটা আছে, সিম্বলটা চারিদিকে আপনি গোল করে রেখে দিলেন, আপনি লাইট আপ করলেন। এখানে ইন্টেনশন থাকলো যে আপনার এই যে সিম্বল গুলো আছে এই ক্যান্ডেল লাইটে আপনার চার্জ হচ্ছে। এরপরে চার্জিং প্রসেস আপনার টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে কোনো একটা সিজিল মানি পার্সে ক্যারি করতে পারি। বাকি এর যে অ্যাকচুয়াল ব্যবহারটা থাকে সেটা হচ্ছে আমাদের যে বাড়ির দরজা, ধরুন দরজা থেকে ঢুকছি আমি, দরজা থেকে ঢুকছি, তাহলে এই সিজিলটা আপনার, এটা যদি আমার দরজা হয়, ধরুন এটা বাইরের দিকে খুলেছে, এবার ভেতর দিকে বন্ধ হলো। ভেতরের দিকে যখন বন্ধ হচ্ছে, সিম্বলটাকে চিটিয়ে দিতে হয় দেওয়ালে, যেন ঘরের দিকে ফেস করে থাকে, বাইরের দিকে নয়। মানে দরজার বাইরে আমরা চেটাবো না, যেটা বাইরের দিকে ফোকাস করছে না, ভেতরে, ঘরের ভেতরের দিকে ফোকাস থাকবে, এক নম্বর। সেকেন্ড জিনিস হচ্ছে ডোর এজ, যেটা ধরুন যেটা কাঠের আমাদের দরজা, ওটা তো একটা ফ্রেমের উপরে আছে,
ওই ফ্রেমটার উপরে উপরে আমরা লাগাতে পারি। আপনি নর্থ সাইডেও রাখতে পারেন। এবারে নর্থ সাইডে রাখার জন্য এটা মাথায় আনবেন না যে নর্থের আপনার ওয়াটার এলিমেন্ট বা ব্লু কালার, এটা রেড কালার। নর্থে এটা রাখা যায়। এটা মানি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, এই যে জিনিসটা আছে, এই জিনিসগুলো আপনার অ্যাট্রাক্ট করে। আচ্ছা, একটা জিনিস বলি, যখনই যে কোনো আমরা স্পেল যখন করা হয়, ধরুন খালি ক্যান্ডেল জ্বালালেই কিন্তু হবে না, খালি ক্যান্ডেল জ্বালিয়ে দিলেই হবে না। ওখানে আপনার ওয়াটার এলিমেন্ট হিসেবে একটা ছোট কাঁচের বাটিতে আপনার জল রাখতে হয়, যে জলটা পরে আমি ডিসকার্ড করে দেবো, মানে এমনি নর্মালি ফেলে দেবেন আপনি। আপনি চাইলে যে কোনো ক্রিস্টাল রাখতে পারেন। ক্রিস্টালটা হচ্ছে আর্থ এলিমেন্ট, মানে একটা তো আমি ওয়াটার এলিমেন্ট আনলাম ইমোশন ব্যালেন্সের জন্য, আর্থ এলিমেন্ট আনছি আমি স্টেবিলিটির জন্য। আর্থ এলিমেন্টে যদি ক্রিস্টাল ইউজ করতে না চাইছেন আপনি, মানি প্রসপারিটির জন্য আপনি হলুদ ফুল ইউজ করতে পারেন, দু চারটা আপনি গাঁদা ফুল রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনার আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তার সঙ্গে করতে হয় কি, ক্যান্ডেল লাইট করে যে কোনো সিম্বল যখন আমরা চার্জ করি, একটা ধূপ কিন্তু এখানে আমাদের জ্বালাতে হয়। এই টোটাল প্রসেসটা আমাদেরকে কিন্তু ফলো করতে হয় যে কোনো, সেটা আমি সেকেন্ড পেন্টাকেল অফ জুপিটারও করি। যদি এই সিম্বল আমি যখন চার্জ করছি, আমাকে ছোট একটা কাঁচের গ্লাসে বা বাটিতে আপনার জল রাখতে হয়, ওখানেও ফুল ইয়েলো ফুলই হবে। আপনি যে কোনো ক্রিস্টালও রাখতে পারেন, ক্রিস্টালটা রাখলে তো ক্রিস্টালটা ফেলে দেওয়া হয় না, ওটা আর্থ এলিমেন্ট রিপ্রেজেন্ট করে, ওটা আপনি ক্যারি করবেন। বা নিজের পরা ইউজ করা ক্রিস্টালও রাখা যায়, সেটাকে কিন্তু ক্লিনস করে নিতে হয় শান্ত পালো দিয়ে, ক্লিনস করেই আপনার রাখা হয়। তো যাই হোক, আজকে এই চাইনিজ যে সিম্বলটা আছে, সিম্বলটা নিয়ে বললাম, এটা আপনারা খুব ইজিলি নিজের জন্যও ব্যবহার করতে পারেন, বাড়ির লোককেও আপনি দিতে পারেন, নিজের বাড়িতে লাগাতেও পারেন, বা আপনার যে কোনো ক্লায়েন্ট থাকলে ক্লায়েন্টকেও দিতে পারেন। আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার